মনে রাখবা, দুনিয়াতে তুমি যত বাহাদুরি করো, দুনিয়াতে যত বাহাদুরি দেখাও, তোমার বাহাদুরি সব একদিন শেষ হয়ে যাবে। তখন শেষ হবে, হুজুর তোমার সামনে আজরাইল আইসা তোমার ধরবে, তোমার হাত পা গুলা বাঁধবে, তোমার রুহটা কবজ করে নিয়ে যাবে। তখন তুমি কোনো কথা বলতে পারবে না, তোমার মন পাখিটা রুহটা বের হয়ে যাবে। ওই সময় তোমার জীবনের সব চাকা বন্ধ হয়ে যাবে। আমার মুসলমান, এটা হও তুমি পুরুষ, হও তুমি মহিলা, হও তুমি লাখ টাকার মালিক, হও তুমি 1000 টাকার মালিক, এবার বলেন মরণ কথাটা সত্য না মিথ্যা? কোন সময় মরবেন? আশেক কয় আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। হঠাৎ তাদের ইলাসিয়া তোমার হস্তে দিবা বেরি, তখন আমার মনাবাই করবে লুকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জন্দুতে আসিয়া তখন হাতে দিবে আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মন হইল পায়ে, সেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সেই মরে আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 30 পারা কোরআন বাইরে চোখে মনে তো কোন জায়গায় কোন হরফ লেখা করি নিদয় তুমি করিলা না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, কন্যা মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। মুসলমান ও ডিমডুলের বাবারা, মরণ যেহেতু সত্য, আমি যেহেতু আপনাদের কাছে আয়াত তেলাওয়াত করেছি, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ কয় বান্দা তোমরা দুনিয়ার জমিনের মধ্যে যারা আসো, আল্লাহ বলতেছে আমি কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু তাকে চাপায়া দেই না। ও মুসলমান, আমার আল্লাহ সাধ্যের বাহিরে কি চাপায়া দেয় না? এখানে অনেক মানুষ আছেন বেড়ার ঘরে ঘুমান, অনেক মানুষ আছেন টিনের ঘরে ঘুমান, অনেক মানুষ আছেন আপনারা কি তারপর উপরে টিন আর মালিক তিন সেট ঘরে ঘুমান, অনেকে আছে সাদওয়ালা বিল্ডিং ঘরে ঘুমান। ও মুসলমান, একটা বার চিন্তা করে দেখেন, আপনি যে ঘরে থাকেন না কেন আপনার মনে একটা আফসোস থাকে মাঝে মাঝে, হায় রে আল্লাহ যদি আমার টিন সেট ঘরে না ঘুমলো আয়া, আল্লাহ যদি আমার একটা বিল্ডিং ঘর বানানোর তৌফিক দিত, আমি বিল্ডিং ঘরে ঘুমাইতাম। ও মুসলমান, আপনি যদি আল্লাহ শুকরিয়া আদায় করতেন, মনে মনে আফসোস না করতেন, আমার
আমার আল্লাহ তাআলা আপনারে একটা বিল্ডিং ঘরের মালিক হই বানাইতো। আর যদি আপনি প্রশংসা করতেন, যদি আপনার ঘরটা টিনের হইতো, আপনার ঘরটা বিল্ডিং না হইতো, বেড়ার ঘরে ঘুমাইয়া পাঁচতলায় ঘুমানোর স্বাদ আপনি পাইতেন। টাকা দেখেন বহুত পয়সাওয়ালা আছে, বহুত টাকাওয়ালা আছে, দামি বিল্ডিং বানাইছে, ঘরের মধ্যে এসি লাগাইছে, খাটটা বানাইছে 1 লাখ টাকা দিয়া, খাটের মধ্যে ম্যাট্রেসটা কিনছে 30,000 টাকা দিয়া, উপরে আবার একটা দামি তোষক বানাইছে, গায়ের কম্বলটাও বড় দামি, কিন্তু ডাক্তার দোকান থেকে ঘুমের ওষুধ কিন্ন ঘুমাইতে পারে না। আসেনি তোমরা ইন্ডিয়া খারিও করে যাও যাও কুদুর বইও ওই আবার খারিয়ে রয়েছে চমকার কাটা কোথায় খাইতো। এই শরীফ মাই তোমরা দুইটা মনিটর আনতার না কিপতে বেড়া বলন লাগবো। আমার ওয়াজ দিতে আমার ওয়াজ মোটামুটি আমি তো বড়রা যতলা মাহফিল করছি মোটামুটি বেশিরভাগ এর ভিতরে তারা থাকে। তোমরা থাও, তোমরা একটু ভালো ভালো লাগবে, তোমরা বুঝো মাহফিল কমিটি কি একটু কম দেয়, তারা আনে না, তারা কইছে যা কিছু লাগে সব আনতে, তারা আনে আমাদের কানের ভিতরে ঠান্ডা লাগে না, ভালো লাগেনি কই দিই তেমনি ভালো না। একটা ওই বিকালা সিরাজগঞ্জ মাহফিলে গেছি, একটা আমি স্টেজে ওঠার আগে ঘরাইয়া দুশো আমার খারাপ হইলে কই না, তুই আমারও বুঝতেছি কেমন সিটার বেড়া ওর মাইকে যাই দিই, মাসাল্লাহ মাইক খুব বালা। এবার আমি এটা পুরা ডাইরেক্ট কইছি, আমি কইছি আমার 200 টাকা দিছে, আমি কইল মাইক বালা কইতাম তে আমার গোশ খাবা এনে তোর 200 নেই লগে আরো 200 লেগে দফা হইতো না, মাইক বালা সাউন্ড কি আমি 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 এটা কি আমার সুন্দর করে আপাতত যদি বেশিও অপ্রিয় দোকান না, দুইটা মনিটর লাগাই দিবা মাথায় দিব সামনের থেকে। আলহামদুলিল্লাহ কোন কিপটা মুসলমান আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, রিক্সার ড্রাইভার সারাদিন রিক্সা চালায় বাড়িতে ইয়া কাঁচামরিচ দিয়া ডইল্লা ফানি ভাত যদি খাই গুমটা বড় আরামের, হাতের ভিতরে সারাদিন রোয়া লাগায়া ঘরের ভিতরে আয়া হাত পা গুলা ধুইয়া যখন গরম ভাতটি শুকনা মরিচ দিয়া ডইল্লা রনে মরিচের ভর্তা দিয়েও খায়, দেখবেন তার ঘুমটা বড় আরামে হয়। কিন্তু বহুত পয়সাওয়ালা আছে, সবাই না, বহুত পয়সাওয়ালা আছে লাখ লাখ টাকা কামাই করে, কোটি কোটি টাকা কামাই করে, ঘরবাড়ির অবস্থা বড় ভালো, কিন্তু শান্তিতে ঘুমাইতে পারে না। এটার কারণটা কি জানেননি? আমি এটার 3টা কারণ খুঁজা বাহির করলাম। বলে হুজুর 3টা কারণ কি? 1 নাম্বার, তার এই কামাইয়ের মধ্যে হারাম আছে। 2 নাম্বার, তার এই কামাইয়ের মধ্যে হারাম টাকা সত্ত্বেও সে মিছা কথা কইয়া টাকা কামাই করে। 3 নাম্বার, তার কামাই হারাম আছে, মিছা কত কয়, এবং তার এই টাকা পয়সার মধ্যে যদি কোনো গরিব দুঃখীর হক থাকে সে হকগুলা আদায় করে না। ও হুজুর কেমন হারাম, কেমন হারাম গো, ওই হারামের কথা বলেন না। আমরা সমাজে হারামের মধ্যে 1 নাম্বার কাতারে যেটা সেটা হলো সুদ। এবার আপনারা কোন ডিমডুল এলাকার মধ্যে সুদ করো না আছে? বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে গ্রামে সুদখোর পাইতেন না। আমি আপনার কাছে সুদখোরের 3টা ধরন কমো। একটা বিলেজ মার্কা সুদখোর, একটা ন্যাশনাল সুদখোর, আর একটা ইন্টারন্যাশনাল সুদখোর। এই 3 প্রকার সুদখোরের কথা কম। এবার কোন এমন সুদখোর আমরা সমাজে আসেনি? ও শুধু নাই না, আছে না। আমরা সমাজের মানুষের সুদখোরটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, আমরা সমাজের মানুষের সুদখোরটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই, আমরা সমাজের মানুষের সুদখোর ঘুষখোরটিরে ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বর বানায়। যদি জিগায় কিরে সুদখোররা কেন মসজিদের সভাপতি বানাইলি, কোন হাদিস না, সাত ডালায়ের সময় রটি যা লাগছে বেড়া দিছে। কিরে সেক্রেটারি দে বানাইলি বেড়া, যা জীবন ঘুষ খাইছে তারে কি লেগা বানাইলি? ওমা মসজিদের টাইস্টিনা বেড়া দিছে আপনি জানেন না? ও মাশাআল্লাহ, তো ভালোই বানান যাবে।
যদি বানান মসজিদের ইমাম সাহেবের উপর দিয়া কথা কইব, মসজিদের মুয়াজ্জিনের উপর দিয়া কথা কইব, শুধু বলবে না সমাজটার একটা জাহান্নাম বানায়া ছাড়ব, বিচার করতে যাইব তলোয়ানার টাকার নামে 1-2 হাজার টাকা খায়া বিচার ঘুরিয়ে দিব। বলে হুজুর তাহলে আপনি যে বললেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমার আল্লাহ তাআলা কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না, তাহলে যে বেড়া সুদ খায় বেড়াকে সভাপতি বানাইছে আল্লাহর ইচ্ছা না থাকলে নি বানাইছে। হ্যাঁ বাবা, আল্লাহ তাআলা মাঝে মাঝে কোন জালেমদেরকে ক্ষমতা দিয়া চায়, আল্লাহ পরীক্ষা করে এরা দুনিয়াতে ভালোভাবে চলবো না খারাপভাবে চলবো। আমি বলবো রে বাবা, যদি দুনিয়াতে শান্তি পাইতে চাও, কবরে শান্তি পাইতে চাও, আমার আল্লাহ তাআলার কাছে তুমি বান্দারে তুমি একটা 1 নাম্বার বান্দা হিসেবে আল্লাহর কাছে পরিচয় দিতে চাও, তাইলে হারাম ছাড়ো, খারাপ কথা ছাড়ো, পরের হক মারা ছাড়ো, দুনিয়া জমিনের মধ্যে নিন্দা ছাড়ো। দেখবা তুমি হারাম পথ চাইরা দিয়া যখন তুমি সহজ সরল পথে আসবা, আমার আল্লাহ কয় উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো বান্দা, ভালো বান্দা। আল্লাহ তারা কারা? আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করে, যারা ঈমানদার, তারাই হইল দুনিয়ার সবচাইতে ভালো বান্দা। ও আল্লাহ গো, এমন একটা ভালো বান্দার পরিচয় আমার জানতে মনে চায়। এবার আমার আল্লাহ তাআলা ভালো বান্দাদের পরিচয় দেয়। আল্লাহ ওই ভালো বান্দাদের কাছে গেলে, ভালো বান্দার সংস্পর্শে থাকলে আমরা লাভটা কি হইব? আমার আল্লাহ কয় বান্দা, ভালো বান্দাদের সংস্পর্শে থাকলে, ভালো মানুষের সাথে থাকলে তোমার লাভটা হবে, তুমি ভালো হইতে পারবা। এই জন্য আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দা ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহর রহমত যারা মুহসিনিন বান্দা তাদের কাছে। বলে হুজুর কেমন মুহসিনিন বান্দা? মুহসিনিন চিনব কেমনে? এবার ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠার হাদিস হইল ইজারু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, মুহসিনিন বান্দা তো তারা যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। হুজুর মুহসিনিন বান্দাদের অনুকরণ করার কথা বললোটাকে আমার আল্লাহ কয় কুল আতিউল্লাহ, তোমরা যদি আল্লাহর ইতাআত করতে চাও, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের ইতাআত করো, রাসূলের ইতাআত করার চেষ্টা করো, রাসূলের পথ মতে চলাফেরা করো। বলে আল্লাহ আমরা তো আপনারে পাই নাই, আমরা তো আপনার রাসূলকে পাই নাই, তাহলে আমরা কার ইতাআত করব? আমার আল্লাহ তাআলা কয় বান্দা ওয়া উলিল আমরি মিনকুম, যারা উলিল আমর, যারা সৎ কাজে আদেশকারী, যারা মানুষকে কল্যাণের পথে আদেশকারী, তোমরা তাদের অনুকরণ করো। হুজুর উলিল আমর কারা? উলিল আমর বনা, উলিল আমর বমানা আইবি মুহসিনিন, আইবি শুহাদা, আইবি কারামা। দুনিয়ার জমিনের মধ্যে সম্মানিত, দুনিয়ার জমিনের মধ্যে শহীদগণ, দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করনেওয়ালা বান্দারা হলো উলিল আমর। এমন উলিল আমর আপনি কেমনে খুঁজে পাবেন? কত পীর মাশায়েখ বড় এলাকার মধ্যে আছে। আমার মাহফিলের যিনি সভাপতি, উনি গাউসুল আজম মাইজভান্ডার দরবার শরীফের খলিফা রুহুল আমিন মোহরি সাহেব, আবার আজকের মাহফিলে যারা প্রধান বক্তা বানাইলেন ওনারা মাইজভান্ডার তরিকার। আবার এলাকার মধ্যে বাড়িয়া দরবার শরীফ বলেন, শাহপুর দরবার শরীফ বলেন, আবার আবেদ সালমাদানি দরবার শরীফ বলেন, ইমামে রাব্বানি দরবার, শাহপুর দরবার, এভাবে অন্যান্য অনেক দরবার শরীফের মাশায়েখ দামগণের বায়াত আপনারা আছেন। মনে কষ্ট নেবেন না, কারোর দরবারের নাম যদি আমার মুখ দিয়া কম বলা হয়, মনে রাখবেন দরবার যার আলাদা হইতে পারে। ওই দরবারের মূল সেন্টার একটা, সেটা হইল সোনার মদিনা। মদিনার নবী যে সব দরবারের মূলে, এটা মানে আমার মুসলমান ইমানদার, যে যেই দরবারের বায়াত হন না কেন, আমি আপনাদের কাছে সহজ সরল ভাবে একটা কারগুজারি শোনাই, মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা সবাই ফিলিস্তিন এলাকার নাম শুনছেন, যে জায়গায় বর্তমান জেরুজালেম এলাকা ইসরায়েল বাহিনী আমার মুসলমানদেরকে আঘাত করতেছে। ওই ফিলিস্তিন এলাকার
পার্শ্ববর্তী এলাকার মধ্যে বসবাস করতেন বড় মাপের একজন আল্লাহওয়ালা ব্যক্তি। তিনি বলতেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি যখন আমার এলাকার মধ্যে বসবাস করতাম, আমি নামাজ পড়া আমার মনে কোনো শান্তি পাইতাম না, রোজা রাইখা আমার মনে কোনো শান্তি পাইতাম না, আমার কোনো আমল আখলাক করে শান্তি পাইতাম না। কারণ কি জানো? কারণ মুসলমানরা সে এলাকার মধ্যে বড় অত্যাচারিত, মুসলমানরা সেই জায়গাটার মধ্যে লাঞ্ছিত, নিপীড়িত। ওই ফিলিস্তিনের মুসলমানরা নামাজের মধ্যে দাঁড়ায়, এদেরকে নামাজের মধ্যে বোম ব্লাস্টিং করা হয়, নামাজের মধ্যে বন্দুক ঠেকায়া তাদেরকে মারা হয়, নামাজের মধ্যে এদের বুকটাকে ঝাঁঝরা করে দেওয়া হয়। তবুও বাবা, ফিলিস্তিনের একটা ছোট বাচ্চার ইমান যত করা, আমরা বাংলাদেশের মসজিদের কোনো খতিব সাহেবের ইমানও এত করা নাই, আমরা বাংলাদেশের কোনো মাদ্রাসার মুফতি মুহাদ্দিসের ইমান এত করা নাই। বলে হুজুর কেন? কারণ আমরা মুখে মুখে বাতেলা সারি, আর ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা বন্দুকের কাছে, বন্দুকের নলের কাছে মাথা ঠেকায়া এরা আল্লাহু আকবার কইয়া জীবনটা দিতে প্রস্তুত হয়ে যায়। এ মুসলমান, ওই আল্লাহর নেককার বান্দা বলেন, আমি দেখলাম দুনিয়ার জমিনের মধ্যে কত মানুষ ঘোরাফেরা করে, কিন্তু এই ফিলিস্তিন এলাকার মধ্যে আমি ছোট্ট একটা বাচ্চাকে দেখলাম, যে বাচ্চাটা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় নাই, বাচ্চাটা নামাজে যাইতে একটু দেরি হয়ে গেছে। তার বাবা মসজিদের মধ্যে ওই ছোট বাচ্চাটারে ফালাইয়া দিয়া তার বাবাটা মসজিদের মধ্যে চলে গেছে। আমি দেখলাম বাচ্চাটা কান্না করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কিরে বাচ্চা তুমি কান্দো কেন? বাচ্চাটা কান্দে আর কয়, আমার আব্বা জান আমারে ফেলাইয়া দিয়া মসজিদে চলে গেছে। এ বাবা, তোমার আব্বা মসজিদে চলে গেছে, কি হয়েছে? তুমি কেন মসজিদে যাও না? অথবা তুমি ঘরে যেয়ে নামাজটা আদায় করো। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কয়, ঘরে যা নামাজ পড়া যাবে গো, ঘরে যাইয়া নামাজ পড়া যাবে গো, কিন্তু আমি যেই জামাতটা হারাইলাম, আমি তো এই জামাতটা পরবর্তী ওয়াক্তে পাবো কিনা আমি জানি না। বলে কেন কেন কেন? বলে ফিলিস্তিনের অবস্থা তো বহুত ভালো না। ফিলিস্তিন এলাকার মধ্যে এক ওয়াক্ত নামাজ থেকে পরবর্তী নামাজের প্রস্তুতি মুসলমানরা নিয়ে রাখে, কিন্তু জামাতের সাথে পড়বে পারবে কিনা এটা তারা বলতে পারে না। এটার কারণ হইল তাদের উপর অত্যাচার করা হয়, নিপীড়ন করা হয়। আল্লাহর বান্দা কয়, আমি ছোট্ট বাচ্চাটার ইমানের জোরটা দেখে আমি বড় অবাক হয়ে গেলাম। হে আমার এই বড়রা ডিম দুলের বাবারা, একটা ছোট বাচ্চা যদি জামাতের সাথে নামাজ আদায় করার জন্য এমন ভাবে চোখের পানি পালায়া পালায়া কাঁদতে পারে গো, আপনারা বলেন আমরা আমার আল্লাহ তাআলা রাজা মন্দিরের জন্য আমাদের অন্তরটাকে মাওলার প্রতি বিলীন করার দরকার আছে না নাই? পরে জনম জনম যদি গাই তোমার প্রশংসা শেষ হবে নাহি, দয়া কর মায়া কর, দয়া কর মায়া কর, ও গো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান। আপনারা বলেন সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? তাহলে দুইটা হাত তোলেন আর আমার আল্লাহকে দেখান, এই দুইটা হাতকে নাড়া দেন আর পড়েন, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বলেও বলে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি বলি হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি, দয়া করে ঠাই দিও, দয়া করে ঠাই দিও, ও গো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান।
একটা জবানও বন্ধ রাখবেন না। একটাবার জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ যুবক ভাই, এ পর্দার অন্তরালের মা, দেখছনি ছোট বাচ্চাটার ইমানটা কত কড়া। এবার আল্লাহর ওই নেককার বান্দা বলেন, আমার ইমানটা কড়া তবে আমি জানি, কিন্তু আমার ইবাদতে বড় কষ্ট হয়, আমি নামাজ পড়তে বড় কষ্ট হয়, রোজা রাখতে বড় কষ্ট হয়, আমার ইবাদতের মধ্যে বড় ঝামেলা হয়। আমি একটা হাতের মধ্যে কাগজ নিয়ে আমি চিঠি লিখলাম দামেস্ক এলাকার মধ্যে। দামেস্ক এলাকায় চিঠিটা আমি চিঠিটা প্রেরণ করলাম আমার একজন সহচর দোস্তের কাছে। ও বন্ধু গো, আপনি আমাকে আপনার বাড়িতে একটু জায়গা প্রদান করবেন। হুজুর কেন? বলে কারণ হইল আমার এলাকাতে ভালোভাবে ইবাদত করা যায় না, ভালোভাবে নামাজ পড়া যায় না, ভালোভাবে আল্লাহ তাআলারে ডাকা যায় না। যদি আপনি আমার এই চিঠিটা পেয়ে থাকেন তাহলে আপনি আমার জন্য ইবাদতের একটা ভালো ব্যবস্থা করবেন। ওই দিক দিয়ে দামেস্কের বড় মসজিদের যিনি ইমাম সাহেব ছিলেন উনি ইন্তেকাল করে গেছেন। ইন্তেকাল করার পরে দামেস্কের মসজিদের হুজুরের যে জায়গায় তিনি ঘুমাইতেন ওনার মাথার কাছে লিপিবদ্ধ পাইলেন, তোমরা যদি কখনো আমার ইন্তেকালের পরে মসজিদের মধ্যে কোনো ইমাম রাখো, এমন একটা লোকরে দামেস্কের মসজিদের ইমামতি করাইবা সেই লোকটা ফিলিস্তিনের জমিন থেকে দামেস্কে আগমন করবে। সবাই অবাক হয়ে গেলেন, হায়রে ফিলিস্তিনের ইমাম আমরা পাবো কেমনে? ফিলিস্তিনের মানুষের ইমাম তো বড় করা, তারা তো তাদের এলাকা ত্যাগ করে আসবে না। এবার ওই দামেস্ক এলাকায় যখন এলান হয়ে গেল দামেস্ক এলাকার মধ্যে ফিলিস্তিন থেকে একজন আল্লাহর ওলির আগমন হবে, যিনি এই মসজিদের মধ্যে খতবতের দায়িত্ব পালন করবে, নামাজ আদায় করাবেন। এবার আল্লাহর বান্দাটা নামাজ আদায় করায়। উনি বলেন, আমি যখন তাকরীর করি আমার জবানের কথাগুলা যখন মানুষ শোনে, আমি দেখলাম মসজিদের মধ্যে আস্তে আস্তে করে দলে দলে মানুষ আগমন করতেছে, দলে দলে মানুষ আগমন করতেছে। এমন টাইমে আমি দামেস্কের বড় ইমাম সাহেব এলাকার মধ্যে চলাফেরা করি, এলাকার মানুষের ভালো খারাপের খোঁজ খবর নেই। ওই দিক দিয়ে দামেস্কের বড় মসজিদের পার্শ্ববর্তী বাড়ির মধ্যে একজন মা জননী বড় কষ্টে তার জীবন যাপন করে। বলে কেন গো মা? বলে আমার স্বামী আমার গর্ভের মধ্যে একটা সন্তান দিয়া ইন্তেকাল করেছে। আমার স্বামীটা ছিল বড় আল্লাহওয়ালা, আমার স্বামীটা ছিল বড় নেককার, আমার স্বামীটা ছিল দুনিয়ার জমিনে বড় বুজুর্গ, কিন্তু আমার স্বামীটা ইন্তেকাল করার পরে আমার সন্তান যখন জন্মগ্রহণ করেছে আমি জানি না আমার সন্তানটা কিসের মায়ায় পইরা জানি দুনিয়ার মায়া মমতার সাথে আকৃষ্ট হয়ে গেছে। আমার সন্তানটা আখিরাতের কথা ভুলে গেছে, আমার সন্তান দুনিয়ার মোহর মধ্যে আবদ্ধ। আমি আমার সন্তানকে বললাম, বাবা তুমি কি জানো রে? জানো এই দুনিয়া হইল আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতের মাজরা, আখিরাতের শস্য ক্ষেত্র, আখিরাতের বীজ বপনের জায়গা। আমার সন্তান আমারে কোনো জবাব দেয় না, আমার সন্তান আমার অবাধ্য হইয়া ঘরের যত মাল সামান আছে সব মাল সামানগুলা নিয়ে নিয়ে বিক্রি করে দেয়। বিক্রি কইরা কইরা আমার সন্তানটা যে কাম করে সে কামটা হলো নেশা। এবার আপনারা কোন ডিমডুল এলাকায় নেশা কর আসেনি? ইমাম সাহেব বিড়ি খোরও আছে, আছে না নাই? কইতাম আছে। আমার সাদে ভান দেখে হয়তো না আরেকটা শব্দ এক দুকের পরিমাণ দূরে। আপনার কি কষ্ট হইতেছে? যদি ময় মুরব্বী যারা আছেন মোটামুটি দাঁড়িয়ে ফেঁকে গেছে, হাঁটতে বইতে কষ্ট হয়, আপনারা যাই গিয়ে আপনার ছুটি টোলাফেন উঠতে লাগলে টান দিয়ে পড়ে যাবে। কারণ না বুড়া মুরব্বী যারা আছে তারা বাজ্য। আর আমি একটা জিনিস দেখছি, তাই আমারও সোলাইনের থেকে বেশি মুরব্বী আর ভিডিওতে অনেক মুরব্বী মানুষ আর ভিডিওতে অনেক। আমি এই গত কয়দিন আগে সুনামগঞ্জ ফাইলগাঁও আমি যে ফোলাফাইন নাই, আমি চিন্তা করলাম আমি চ্যাংরা মানুষ, আমার মাহফিলে ফোলাফাই নেবো, তুই বুড়ে বুড়ে বেড়াই বই রয়েছে আমনে তোর কে শীতে টুকটুরে না শীতে বই রয়েছেন দিতে ওমা আমরা মোবাইলের ভিতরে ইউটিউবের ভিতরে দেখি ইউটিউবে বাড়ি বেড়া
বুড়া মানুষ সামনে ইউটিউবে দেখেন তো আপনি ওয়াজ চাইলে আপনি সাহাফান সিগারেট খান কোন সময় কোনা আপনি না কইছেন নবীজি হাদিস শরীফে কইছে যে দুনিয়াতে যদি জাহান্নামী চিনতে চাও তারার দিকে তাকাও যাদের মুহের ভিতরে আগুন থাকে কারণ আমি হিসাব মিলিয়ে দেখছি আগুন দি বিড়ি ঘুরের মুহে থাকে আগুন থাকে কার মুহে বিড়ি ঘুরের মুহে আমি কইলাম তোই ও বাবা আমার দৈনিক 2 প্যাকেট বিড়ি লাগতো অনকাল আমার 1 প্যাকেটও লাগে না মাশাআল্লাহ তাইলে আমার ওয়াদে হেদায়েত হইছে মারহাবা আপনি আস্তে কইছেন মারহাবা আরো জোরে মারহাবা এই নেশাখোরদের জ্বালায় মানুষ একটা কি আছে বলে আপনি আওয়াজ শুনতেছেন না আমার ওয়াজ শুধু এনে না তো চারিদিক থেকে আওয়াজটা জেডি আইব মোটামুটি আমার কানে আইয়ে আবার আপনারা তো এনে বইয়ে রয়েছে কানে কানে কি কইছেন যে আপনার কাছে ওয়াজটা ভালো লাগতেছে না খারাপ মোটামুটি আপনার চেহারার বাসটা দেখলে বোঝা যায় আমি এটা 2025 সাল 23 সাল মাহফিল করছি বড়ুরা 60টার উপরে গণা নাই আর 60টা পর্যন্ত গনছিলাম এরপর ভুলে গেছি 24 সালে ইয়া মাহফিল করছি 26 বা 28টা এই বছর ইয়া এই আজ গেটলে মাত্র 60 আমি মাহফিল ডেট দিতে পারছি কারণ বড়ুরা থানার মাহফিলগুলো ডেট হয় 20 দিন 15 দিন 1 মাস আগে মানে আমার মাহফিলের দাওয়াত যেগুলো লয়ে রাখছি মোটামুটি এগুলো সবগুলার মাহফিলের ডেট নেওয়া 2 মাস 3 মাস 5 মাস 7 মাস 1 বছর আগে আগে পরে দিছে আমার মামুন বে কর এবারটা মোটামুটি আমরা লোক মাহফিলে টাফিলে যায় এবারটা সামনা কোনোখান দিয়ে মিল না পরে আমার একটু মিলে পূজা তুলি আন থেকে যায় মাহফিল আমি আপনার রানিং করতেছি আমার কথা হইল আমি এখানে যতক্ষণ পর্যন্ত কথা বলতেছি আমার এই ধরেন 1 ঘন্টা 45 মিনিট বা 50 মিনিট সময় আমার এখানে যাবে হ্যাঁ 50 মিনিট সময় 1 ঘন্টা এই সময়ের ভিতরে আমার 8টা কথা হবে বাদ 2টা কথা শুধু কয়টা মনে করেন 9টা কথা বাদ 1টা কথা শুধু আপনি কি 9টা বাদরে মানবেন না একটা সঠিক রে মানবেন বলেন সঠিক ঠিক আছে না সঠিক একটাই বলা তো যে নেশাখোরের কথা বলতেছিলাম এই নেশাখোরের জ্বালায় বহুত এলাকার ভিতরে মানছে জামা কাপড়েরও দিতে পারে না ব্যাগ ডেক ছুটি লয়ে দেখিয়া বল লয়ে দেখিয়া কথা দি কয় না বাথরুমের যে লুড আড়া আছে এই লুড আড়া পর্যন্ত চুরি করে সেইটার কইতাম আসি বইও আমার কাছে বিচার আছে এর লাগে আমি ওয়াজে নেই না হলাইছি এই মানছে সাপ কল লাগা মোটর বাইরে এটারে কোনরকম শিকল টিকল দিয়ে রাহে ইডির সুচুরি করে ওটা কোন জাতের সুদ পরে বললাম ইন্টারন্যাশনাল কোন ন্যাশনাল তো ওই দামেস্কের মহিলাকে আমার সুতে আমার ঘরে যত মালামাল আছে ও কথাটা আর কাবিলে প্রথম দিয়ে তো সুদখুরের কথা কইতাম লাগছে ইন্ডিয়া তো কথা কত ভালাই আছে এটা আমি ধরছিলাম এনে ঘটনাটা টান দেওয়ার আগে তো সুদখুর কইছিলাম কয় প্রকারের কমু মশলা মাসি দিয়ে উঠতেন না তে কইছা হনস না কথা কি তা কই আগে হইনা বা মশলা মাসি দিয়ে উঠতেন না উঠলে ঘটনা এটা হইব আমি ওই হাজিগঞ্জ এক এলাকায় মাহফিল করণে পরে আমি সুদের অর্জন করি 7-8 জন হমানে গুরগুরান দিয়ে বাড়িয়ে বসে পরে ঘরে যাও না মাহফিল কমিটিকে হুজুর কি ওয়াজ করলেন আগুনে না লাগাই দিয়ে গেলেন বলে কি আগুন লাগাইলাম হুজুর যে 7-8 জন দেখছেন উঠতে গেছে সবটি সুদখোর তো বাবারে সুদের ওয়াজ আর নেশার ওয়াজ করার সময় উঠতে দেয় না পরে তোমার মানুষ সুদ করে নেশা করবো না করবো ঠিক আছে না তো সুদখোর কয় প্রকার কইছি যেটারা আমরা ধরে নিয়ে মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার এলাকার হদ্দার মাতাব্বর বানায় এটা এক জাতের সুদখোর আছে সব এলাকার না বেশিরভাগ এলাকায় আরেক প্রকার সুদখোর অনকালার বেড়া খায় না সুদ অন বাড়ি বাড়ি বেরিয়েতে সুদের ব্যবসা করে আমরা কথা কন না কেন নাম দিছে কিস্তিওয়ালা বলে কি তারও আসেনি মোবাইল টিপস আছে না নাই মা আমি চাই না আপনি দুজকে যান আমি চাই আপনি জান্নাতে যান কিন্তু এটা হারামটা খাইতেছেন
কবরে ফিরাটা কি কম না বেশি? কয় আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি, এমন ফিরা ফিরবো কাঁচা বাঁশের গোড়া দিয়ে বাইরে হবে কবরে গেলে। কথা দি কয় না? কারণ এটি হারাম খাইতে খাইতে এটি শরীরের হাড্ডিতে শক্ত হয়েছে। মোর কিল্লা বাঁশ দিয়ে বাড়ি দিলে বাঁশ ভেঙে দেবো, কাঁচা বাঁশের গিরাটি একটু কাছাকাছি বাড়িটা দিলে কিচ্ছা লাগবো। কথা কোন ঠিক কিনা? আবার আরেক জাতের সুদখোর, এটা তো ছিল ন্যাশনাল, এটা তো ইন্টারন্যাশনাল। কেমন দেখবেন, এর কোনো কামাই রুজি নাই, সাদনে বইয়ে বড় বড় বাচ্চারা সারে চা খায়, ফান খায়, সিগারেট খায়, সব করে। আর এলাকার কে কি করলো গিবত্রি দোয়ানে বইয়ে বইয়ে কর আসেনি। যদি কয় কাকু ইয়া আমনে দি ইয়া কামাই রুজি করেন না, চলেন কেমনে আসেনি। এবার আর খুঁজলে দেখবেন এই অনেকে আছে ময় মুরব্বী, যারা দোকানে সন্তানরা হাত খরচ দেয়, তারার কথা না, আমি ওই সুদকুটির কথা বলতেছি। এই বেটা খুঁজকো বললে দেখেন খেত ফাতর দিয়ে টাকা দিচ্ছে, অথবা পেনশন মেনশন এমনি টাকা ঢুকে ভাইয়া ব্যাংকে এককালীন 40-50 লাখ রাখছে, এটার নাম দিছে ন্যাশনাল ভাবে FDR। যদি 10 লাখ রাখেন 10 বছর পরে এটা 20 লাখ হইব। বেটা এটা তুইলা তুইলা খায়, এমন আসেনি? এটা ন্যাশনাল। এবার ইন্টারন্যাশনাল সুদখোর কোনটা? এটা দেখবেন মোবাইলের ভিতরে অনকাল একটা জুয়ার ক্যাসিনো গেম বাইরিছে। কথা দি কয় না? আমরা বাংলাদেশের সাকিব আল হাসান, এটা বাংলাদেশের প্লেয়ার, এবারে পর্যন্ত জুয়া খেলার অ্যাড্রেসিং করে, অ্যাডভাইস করে। কথা কয় না কেন? ও তো তুমি বাংলাদেশের অলরাউন্ডার হয়ে বাংলাদেশের পোলাপানের জুয়ারি বানাইবা, আর বাংলাদেশের পোলাপান তোমাদেরকে সাপোর্ট করবে, ইসলামপন্থীরা কখনো তাদেরকে সাপোর্ট করবে না। কথা কোন ঠিক কিনা? এটা ইন্টারন্যাশনাল সুদখোর। কারণ এ ফাঁস দিয়ে খাবায় পায় 500, একবার 500 খায় 500 পায়, এটা লোভে লোভে আবার খাবায় 5000, এরপরে বেডির স্বর্ণটি পর্যন্ত বন্ধক দিয়ে এরপর জুয়া খেলা শুরু করে। আছে না নাই? এবার আরেকটা আছে ফিমেল সুদখোর। না ও শিক্ষিত, ফিমেল মানে কি বেডি না, মেল মানে বেডি, ফিমেল মানে বেডি না, ফিমেল। আপনার বেডি আপনারা সুদখোর বানাইবো, আপনার বউ আপনারা সুদখোর বানাইবো। কেমনে শোনেন, দেখবেন আপনারা হঠাৎ একদিন আটকা রাখিয়া আপনার করবো ইয়া তুমি যে যা কামাই করো তা খাইয়া লাও, আমরা তার একটা ভবিষ্যৎ আছে না, কিছু টিয়া হয়েছে তো মাসে মাসে রাহনের দরকার। তারপর আপনার একটা নাম দিব, তুমি একটা ব্যাংকের ভিতরে অ্যাকাউন্ট খুললা নাম করো DP, হুজুরে কইছে জোরে হেডি কয় না, DP কিতা 3.5 বছরে তুমি যদি 3.5 লাখ 5 লাখ রাখো, এটা ডাবল বছরের পরে যাইয়া এটা 7 লাখ হইব, আমরা তার ভবিষ্যতের লেগা। তো তুমি হারাম টাকা দিয়া ফুতের ভবিষ্যৎ গড়ে দিবা, হারাম টাকা সুদের টাকা দিয়া এই ফুত তোমারে ভাত খাওয়াইবো, এই ফুত তোমারে বুড়া বয়সে ফালবো, এটা আমি নিশ্চয়তা দিতাম পারি না। এই জিফুতেরে মানুষ করবার লাগা মাহফুজ যে হারাম টাকা মিশা কথা কইয়া ব্যবসা বাণিজ্য কইরা পরে ঠগাইয়া ওজনে কম দিয়া কামাই করেন না, জিফুতেরে খাবার বউরে সুন্দর জামা কাপড় দেয়, আল্লাহর কসম কাল ময়দানে মাশরে আপনি একটা নেক আমলের জন্য ফুতের কাছে যাবেন, ফুতকে চিনি না, আপনার বউ কইবা আপনার চিনি না। আপনার স্ত্রী আপনি মারা যাওয়ার পরে রাত্রে যদি কয় রে অমুকের বউ তোমার জামাই তো তোমার সাথে সুন্দর, এই ঘরের ভিতরে জীবনটা কাটাইছে, তুমি তার সাথে আজকে রাত্রে লাশটা ফাড়া দাও, মাগো ডর করে লাশ কেমনে থাকবো? কথা কম ঠিক না বে ঠিক? এমন অবস্থা হয় কি হয় না? শোনেন, আমি যে ওয়াজ করি এ ওয়াজে কি আপনার মুখস্থ। আজকের মাহফিলের যে প্রধান বক্তা পীরজাদা মুফতি শামস তিবরিজ সাদকপুরি, ওনার বাপের গলাটা সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার পরে নবী গো, আমরা গুনাহগার সালাম আমরা গুনাহগারে গো জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে গো জানাই আমরা গুনাহগারে নবী গো, আমরা গুনাহ
ও নবী কোরআনে শুই নাসিয়ামি আরে গুনাহগারের বন্ধু তুমি আরে পিলাইবা কাউসারের পানি পিলাইবা কাউসারের পানি ময়দান মা সরে নবী গো আমরা গুনাহ ও সালাম আমরা গুনাহগারে গোদা নাই আমরা গুনাহগারে নবী গো আমরা ওনার আব্বা বড় মোহাব্বত নিয়ে গাইতেন আল্লাহ ওনার আব্বার যে দুইটা সন্তান দিছে একটা সন্তান শেখ সাদি আব্দুল্লাহ সাদুকুল সাহেব আর একটা সন্তান শামসুদ্দিন সাদুকুল মাশাআল্লাহ দুইজনের কণ্ঠটা বাঁশির মতো বাজে মূল্যবান বয়ান করব তরিকতের তালিম দিব বয়ান করব আপনারা শুনবেন রাজি আছেন আমরা লারা সারা বোঝা যায় না রাজি আছেন তো যেই কথাই ছিলাম তাহলে এই 3 প্রকার 4 প্রকার সুদ থেকে কি সাবধান থাকবেন না নিজেও খাইবেন অনেকে চিন্তা করতেছে হুজুর আমি তো ভুলে সব করে সুদরা খাইয়ে লেছি আমি তো একটা অ্যাপ দিয়ে ডিপিএস করে লেছি হুজুর ভবিষ্যতের কথা চিন্তা করে ধর বেটা এটা তোর ভবিষ্যৎ নষ্ট করবো কথা কয় না আপনি সুদের টাকা ঘুষের টাকা হারাম টাকা পরের হক দিয়া আপনার শরীরে যে 1 ফোঁটা রক্ত ঢুকাইছেন এই রক্তটা আপনার পুরো শরীরের রক্তের সাথে মিশছে নামাজে তো কবুল হইতো না পুরা শরীরটারে তো হারাম বানাইলেন লাভ হইল কই এই জন্য যেই কথা থেকে এখানে আসছে আগের কথাটা এখানে শেষ করলাম সুদে মূলত কথা ছিল নেশাখোরদের কাছে ঠিক না নবীজি বলছে 3 প্রকারের ব্যক্তি 3 কাজ করার সময় তাদের ঈমান থাকে না কয় প্রকার আস্তে কইছেন আমি এই জোরে কষ্ট কেন কয় প্রকার 3 প্রকারের ব্যক্তি 3 কাজ করার সময় ঈমান ইয়া রাসূলুল্লাহ তারা কারাম নবী বলেন 1 নাম্বার যারা চোর যারা চুরি করে চুরি করার সময় তার ঈমান থাকে না দিও বেশি করে ওজনে কম মানছে চোর যারা চুরি করে বালুনে টাকের ভিতরে কয় ফুট জামাল মিয়া 100 ফুট 80 ফুট কম ধনী কোন সাবধান এই জামাল মিয়ারে কইছি ব্যবসা কেমনে করো ও জোর কিস্তি টিস্তি আছে আমি কইছি সব তাড়াতাড়ি বন্ধ করো শেষ না আলহামদুলিল্লাহ কন্যা কেন অনেকে লোন তুলে ব্যবসা করবো তো লোনে যে তুমি সুদ দিবা তোমার ব্যবসা যা হইব এটা কি হালাল না হারাম হ্যাঁ বহুত মন লারা দেখবেন মাথায় টুপি লাগায় ফতুয়া দিতেছে না না এটা ইসলামী পন্থা আজকে আমি ব্যাংকে যাও না আমার হুজুর আমরা না ইসলামী ব্যাংকিং ব্যবস্থা আছে কি এটা একটু হিন্দি রাখেন না এটা এমনি না তো ম্যাডাম এমনি ম্যাডাম আইস দিয়ে লেছে না এটা আরো বড় আরাম আমার মিয়া এটা না আমরা কমুনির নাম দিগুল দিয়া নানার বাড়ি এলাকা ব্যবসা বাণিজ্য করে মোটামুটি মাঝে মাঝে মাছ টাছ তুলে আমরা তো যেই কথা বলতেছিলাম চোর এবার এটা যে কোনো কাম ওজনে কম দিয়ে চুরি করে না এটা চুরি করে না তো রাস্তা দিয়ে আড়নের সময় মানুষের কাছে বড়ুড়ি টান দিয়ে খাই এটা মনে বালা বত্তারি ধানের থেকে মানুষের গাছের মূলা দিয়ে মানুষের ক্ষেত্র থেকে তুলে খাইলাম এটা কি বালা না চুরি তাহলে চুরি কেমন 1 টাকা 1 পয়সা 1 সুতা পরিমাণ সম্পদ কারোর খাইতে পারবেন না চুরি এই চুরি করার সময় চোরের ঈমান থাকে না আচ্ছা এই চুরি করা অবস্থায় যদি লোকটা মরে যায় ঈমান ধরে মরল না বেঈমান আপনাকে আমার ওয়াজ বুঝতেছেন আমার ওয়াজ কিন্তু এলোমেলো ভাবে আপনাদের ওয়াজ ধারাবাহিক ভাবে আমি একটা করে বিষয় বোঝানোর চেষ্টা করতেছি 2 নাম্বার কোন জিনাখোর যখন জিনা করে জিনা করা অবস্থায় তার ঈমান থাকে না কি করে জিনাখোর কোন নারীর সাথে অবৈধ মেলামেশা এটা শুধু জিনা না কোন নারীর দিকে তার চোখ দিয়া চাওয়া এটাও জিনা কোন নারীর সাথে মিলিত হওয়ার জন্য পা দিয়া খাইটা যাওয়া তার পায়ের জিনা কোন নারী তার জন্য গায়রে মাহরাম তার সঙ্গে মোবাইলে কথা বলা এটাও জিনা কোন নারী তার জন্য গায়রে মাহরাম ওই নারীর কথার আওয়াজ কানে শোনা এটাও জিনা
বলে হুজুর আমরা তো জানতাম কোন নারীর সাথে অবৈধভাবে মেলামেশা করলে ফিজিক্যাল রিলেশনের মাধ্যমে জিনা হয়। না না না, নারীর কথার আওয়াজে জিনা হয়, নারীর চোখের দিকে তাকাইলে চোখের জিনা হয়, নারীর সঙ্গে মুলাকাত করতে যাইলে পায়ের জিনা হয়। আমার নবী বলে উম্মতের দলের আরে কোন জিনাখোর যখন জিনা করে, এবার আপনি হাইটা যান নারীর সাথে মিলিত হওয়ার জন্য, চোখ দিয়া কোনো নারীর দিকে তাকানো অবস্থায়, কান দিয়া নারীর কথা শোনেন, গান শোনেন, গান শোনা অবস্থায় যদি মারা যান, আপনার ইমান থাকে না, তখন আপনি বেঈমান হয়ে মারা যাবেন। আর তিন নাম্বার কোন নেশাখোর যখন নেশা করে, নেশাখোরটা নেশা করার সময় নেশাখোরের ইমান থাকে না। বাবাজিরা, বন্ধুরাই আমার, ও পর্দার অন্তরালের মা বোনেরা, এই তিন কামের মধ্যে যারা যারা লিপ্ত আছো, তিন কামের মধ্যে যারা যারা প্রকাশ্য ভাবে অ্যাডজাস্ট আছো, প্রয়োজনে মানুষের বাড়িতে কাম করে খাইবা, বদুল্লা দিয়া খাইবা, রিক্সা চালাইয়া খাইবা, চুরির মতো পন্থা অবলম্বন করবা না। নিজের স্ত্রী কালো, নিজের স্ত্রী যেমন হোক না কেন, নিজের স্ত্রীর দিকে নজরে তাকাইবা, জিনা ব্যভিচার করবা না। আর নেশার মতো বাজে কাজটা যেটা খাওয়ার কারণে তোমার ইমান থাকে না, ওই নেশার সাথে তুমি সম্পৃক্ত হইবা না। বলে হুজুর খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, আমি বলবো চারটেও তোমার অভ্যাসটা দেরি হবে না, কারণ মানুষ অভ্যাসের দাস না, অভ্যাস মানুষের দাস। তুমি যদি চারার চেষ্টা করো তুমি চারতে পারবা। অনেক পোলাপান নেশা করে না, শুধু সিগারেট খায়, এটারে নেশা মনে করে না, মাঝে মাঝে টেনশন হইলে খায়, মাঝে মাঝে বিপদে পড়লে অভাব লাগলে খায়। আমি বলবো বাবা, এই সিগারেট তোমার জাহান্নামের কারণ হয়ে যাবে। আবার অনেক বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে খায়, দেখবা তোমার এই বন্ধুটা তোমারে মাঝে মাঝে কয় তুই তো সিগারেট খাস না, আজকে আমরা বন্ধু বান্ধব এক লগে হয়েছি, একটা টান দিলে কি তৈব দাম মৌতের বিষের দাম যদি একবার বেশি হবে তো মস্ত ইচ্ছা করে বিষ হবে। কথা কয় না, ঠিক কিনা? এই জন্য মনে রাখবা, তোমার যেই বন্ধু তোমারে বলছে তুই তো সিগারেট খাস না, একটা দিয়ে টান দিলে কি তৈব, এ তোমার কি তৈব, তোমারে জাহান্নামীর কারণ বানাইবো। এই জন্য আমি বহুত সিগারেট খাই না, বেড়ার আরে জিগাইলাম কিরে বেড়া সিগারেট খাস কেন, কে তোরে এই ঘাস পাতা খাওয়ান শিখাইছে? আরে কইস না, ওই তার লগে চলতাম কি, আমার একদিন কথার কথা কইছে, একটা টান দেখি তৈব, এ কি তৈবর হরতে গিয়ে বেড়ানো এটাই চলে। তাহলে আপনার এই বন্ধু জিগাইন যে সিগারেট খা, মোটামুটি বেশিরভাগ সিগারেট খাওয়ান না, এই কিতাবও দিয়ে শুরু হয়েছে সিগারেট খাওয়া। যে কোনো ভাইয়ের বন্ধু হাইতে দিছে একটা টান দেখি কথা কয় না কেন? এই আমনের মতো বুড়া টুড়ে যারা আছে দাড়ি হাত না রাখ না, তারা দোয়ায় আমার কাম হয়ে গেছে ইনশাআল্লাহ। আমল তো করে না। আমার উস্তাদ মাওলানা আব্দুল মান্নান হুজুর, যিনি বকশিয়া দরবার জামে মসজিদের খতিব, আমার হুজুরে আমারে কইছে অনকালার ওয়াজে, ওনার ওয়াজ নাই যে আওয়াজ, হুজুর কথা সত্য। কোনো মাহফিলে দেয়া ইচ্ছা মতো কোরআনে দেয়া হাদিস শরীফ পড়লে যেই মানছে মুসা মাফি দিয়ে তাই হুজুরে গজল করে। বুঝছেন তো কথাটা? তো হুজুর কইছে যেমনি মানুষ খায় এমনি খাওয়াইও, দুই একটা আমল আখলাকের কথা কইয়া দিও, মানুষ যেন এইটার উপরে কোনো রকম আনে। নাহলে তো আমার আগে তো খতিব সাহেব ওয়াজ করছে, আপনারা কই আসছে, ভাত খাইয়ে তো দেরি হয়ে গেছে তো। আল্লাহ কবুল করো, কামিন কর। আমার হাতে সময় আছে আর 29 মিনিট, 29 মিনিট মনোযোগ দিয়া শুনবেন, অসুবিধা হবে। তাহলে কয় কাজের সময় ইমান থাকে না, এটা মনে রাখবেন। একটা হাদিস, এ বাবারা, ওই নেশাখোরদের ব্যাপারে বলি, তোমরা যারা নেশা করো তাইলে সাবধান হয়ে যাও, নেশা করার সময় ইমান। মুসলমান ইমানদারের দল, ওই দামেস্কের মহিলা বলে আমার ঘরের কোনো কিছু বাদ নাই, আমার ঘরের সব আমার ছেলেটা নিয়ে নিয়ে বিক্রি করে দেয় আর নেশা করে। একদিন আমি গোসল করার জন্য জোহরের নামাজের ওয়াক্তে গেলাম, গোসল করে ঘরে আসছি, আমার ঘরের মধ্যে কোনো সামাল নাই, মান নাই। আমি গোসল করে আইসা নামাজ পড়বো, এদিন আমি আমার ঘরে দিকে আমার নামাজের মুসল্লাটা নাই। কি নাই? নেশা করো যদি হয়
নামাজের মুসল্লা কিন্তু আমার কিন্তু না। আমাদের উনি বলেন আমি আমার নামাজের মুসল্লাটা তালাশ করতে লাগলাম, কিন্তু আমার নামাজের মুসল্লাটা আমি পাচ্ছি না। পানি দায় নামাজটা আমি খুঁজে পাচ্ছিলাম না। এমন টাইমে আমার ঘরের দরজার মধ্যে আইসা কে যেন সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি গলার আওয়াজটা শুনলাম পুরুষ মানুষের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দ্বিতীয়বার সালাম দিল। আমি দরজা খুললাম না, কারণ আমার স্বামী নাই। আমি চিন্তা করলাম পুরুষ মানুষ, পর পুরুষের গলার আওয়াজ, আমি কেমনে দরজা খুলি? এ ডিমডুলের মা, শিক্ষা নাও, কোনো পর পুরুষের গলার আওয়াজ শুই না। আল্লাহর নেককার খাস বান্দারা বান্দিরা ঘরের দরজা খুলতো না। আর আমরার বেরিয়া যে বেড়ার কাছে জামাই বিকাশে বিদেশ থেকে টিয়া ফাড়ায়, তার লগে সম্পর্কটা দি বড় ভালা। উনি বলে আমার 3 বার সালাম দিল রে। 3 বার সালাম দেওয়ার পরে আমি আমার ঘরের দরজাটা খুললাম, কিন্তু সামনে গেলাম না। আমি ওনার সালামের জবাব দিলাম বড় নিচা সরে, ওয়া আলাইকুমুস সালাম। এবার উনি, আমি মহিলা মানুষের গলার আওয়াজ শুই না, আমার ঘরের দিকে আর প্রবেশ করলেন না। আমি বুঝতে পারলাম যিনি আমার ঘরের দরজার মধ্যে সালাম দিল তিনি একজন নেককার মানুষ। তাহলে আমি তার সঙ্গে এখন কথা বলতে কোনো অসুবিধা নাই। তবুও মহিলা মানুষ, নারীরা মানুষ, পরপুরুষের সঙ্গে কথা যত কম বলা যায়, প্রয়োজনের কথা ছাড়া বাড়তি কোনো কথা মহিলারা পুরুষদের সাথে বলতে যাবেন না। উনি বলেন কে গো আপনি? মুসাফির। আমার ঘরের দরজার সামনে আপনি আমার ঘরের সামনে আইসা এসে ডাকতেছেন। বলে মা, আমি পুরা দামেস্ক এলাকার মধ্যে যত ঘর আছে সব ঘরের সামনে গেলাম, কিন্তু কারোর কাছে আমি আমার প্রশ্নের জবাব পাইলাম না। মহিলা কই হুজুর কি জবাব চান? বলে আমি জীবনে কত অভাবী দেখছি গো, কিন্তু এমন কোনো অভাবী দেখি নাই যেই অভাবী নামাজের মুসল্লা বিক্রি কইরা, তার নামাজের মুসল্লা বিক্রি কইরা তার অভাব সারায়। মহিলা কয় কাম সারছে, এটা দিয়ে আমার ফুতের কাম। হুজুর কথাটা একটু ভাঙ্গা বুঝা বলেন। হুজুর বলে মা, একটা ছেলে আমার কাছে যাইয়া ওনার ঘরের নামাজের মুসল্লাটা আমারে কয় হুজুর মানুষ, আলেম মানুষ কিনবেন নি গো। আমি তার হাত থেকে নামাজের মুসল্লাটা নিয়ে বললাম কত বেচবা? সে বলে আপনার যত মর্জি তত বিক্রি করা হবে। সে আমারে তার হাত থেকে নামাজের মুসল্লাটা দেওয়ার সাথে সাথে আমার মনে একটা চিন্তার প্রণয় জন্ম হইল। আমি বুঝলাম মনে হয় বড় অভাবী মানুষ। আমি তারে 20 দিরহাম দিলাম। দেওয়ার পর বললাম যাও তোমাকে আমি 20 দিরহাম দিলাম। সে আমারে উত্তর দেয় 20 দিরহাম দিয়া চাইলে 20টা নামাজের মুসল্লা কিনা যাবে, তো আপনি কেন আমারে 20 দিরহাম প্রদান করলেন? ডাক দিয়া কই কেন কেন দিলাম জানো? আমি বুঝতে পারলাম তুমি অভাবী, এই জন্য তোমার আমি 20 দিরহাম দিলাম। ছেলেটা 20 দিরহাম নিয়ে চলে গেল। আমি তালাশ করতে লাগলাম কার এমন সংসার, অভাবের সংসার, নামাজের মুসল্লাটা বিক্রি কইরা কইরা চলে। যদি তার সন্ধান পাই তাহলে আমি তার ঘরে তাকে একটু সহযোগিতার হাত বাড়ায়া তাকে কিছু চাউলাটা জব দান করব। মহিলার চোখের পানিগুলা পালায়া পালায়া কান্দে আর ডাক দিয়ে কই হুজুর এটা কোনো অভাবী সংসারের কাম না, হুজুর এটা আমার নেশাখোর সন্তানের কাম। ডাক দিয়া কয় মা গো মা, কেমন সন্তান গো মা? যেই সন্তান কোন কাজ করে? বলে হ্যাঁ হুজুর, আমার স্বামী ছিলেন একজন আল্লাহওয়ালা বড় বুজুর্গ, কিন্তু আমার স্বামীটা যখন দুনিয়ার জমিন থেকে চলে গেল আমার সন্তানটা পথভ্রষ্ট হয়ে গেছে, নেশা করে, নেশা পান করে। হুজুর গো আপনি
আমার সন্তানটারে পারবেননি হেদায়াত করতে, যেহেতু আপনি আমারে চাউল ডাল দিয়া সহযোগিতা করতে আসছেন, আমার চাল ডাউলের সহযোগিতা লাগবে না গো হুজুর, আমার সহযোগিতা লাগবে। আপনারা আল্লাহর বলি, আল্লাহর বলির সোহবতে থাকলে আল্লাহ পাক তারারেও ভালা বানায়া দেয়। মসনবী রুমির মধ্যে আল্লামা রুমি উনি ঘোষণা করতেছে, সোহবতে সালে তোরা সালে কোনার, সোহবতে তালে তোরা তালে কোনার। ভালো মানুষের সোহবতে থাকলে ভালো হয়, খারাপ মানুষের সোহবতে থাকলে খারাপ হয়। ও গো হুজুর গো, আপনি যদি পারেন গো আমার সন্তানটারে আপনি ভালো বানাইবেন, হেদায়েত করবেন, তাহলে আপনি আমার সন্তানটারে হেদায়েত কইরা দেন। হুজুর কয়, আমি মহিলাটার কথা শুই না, আমার মনের মধ্যে একটা চিন্তার প্রণয় হইল। আসলে মহিলাটার মনের মধ্যে বড় কষ্ট, খাবার চায় না, চাউল ডাল আটা কোনো কিছু চায় না। মহিলাটা চায় তার সন্তানটারে হেদায়েত করতে। এ নেশাখোরেরা, তোমরা মনে করতেছো তোমার মা বাবা তুমি নেশা করার কারণে তোমার কানের কাছে ভ্যান ভ্যান করে। না না, ভ্যান ভ্যান না। মা বাপ জানে নেশা করার কারণে সন্তানের মাথার তুলা ফাটলা হয়ে যায়, ওই সন্তান একটা সময় পাগলের মতো হয়ে যায়, মরার সময় সন্তানটা ঈমান নিয়ে মরতে পারে না। এই জন্য মা বাপ তোমার এমন জিনিস খাইতে নিষেধ করে, কিন্তু তুমি তোমার মা বাপরে দমক দিয়া এই খাবার খাইতে থাকো। মনে রাখবা, নেশা করার কারণে তোমার নেশা যেমন কুফল তোমার আক্রমণ করে, মা বাপের ধমক দিয়া বসায়া দেওয়ার কারণে এই মা বাপের বদদোয়া তোমারে তার চাইতে বেশি আক্রমণ করে ফালায়। আল্লাহর হাবিবের ঘোষণা, একটা তীর যখন ধনুক তাইকা ছুঁইটা যায়, ওই তীরটাকে যেমন ভাবে ফিরানো যায় না, মা বাপের বদদোয়া তেমন ভাবে একটা সন্তানরে ফিরানো যায় না। ডাক দিয়া কই, হুজুর হেদায়েত করবেন নি গো? হুজুর ডাক দিয়া কই, আমি প্রস্তুত। আপনি আপনার সন্তানটাকে আমার কাছে পাঠাইবেন দামেস্কের মসজিদে। মহিলা কই, হুজুর আমার সন্তান নামাজ পড়ে না, রোজা রাখে না, ইবাদত করে না, আমি কেমনে আমার সন্তানটারে পাঠাইতাম? ডাক দিয়া কয়, এ মহিলা, আপনি আপনার সন্তানটাকে বলবেন, যদি আপনার সন্তান আমার কাছে যায় তাইলে আপনার সন্তানকে আমি 500 দিরহাম দিব, যেন আপনার সন্তান তার কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। মহিলা কয়, হুজুর এটা কি মিথ্যা কথা হবে না? আমি তো জানি মিথ্যা কথা সকল পাপের মূল। দেখবেন আপনি একটা মিথ্যা কথা যখন কর, একটা মিথ্যা কথা 10টা 15টা পাপের সাক্ষী দেয়, একটা মিথ্যা কথা 10টা 15টা মিথ্যা কথা সাক্ষী দেয়। এই জন্য মিথ্যা কথা বলতে বড় সাবধান, মিথ্যা কথা বলতে সাবধান। আল্লাহর নবী কয়, এই মিথ্যা হইল সকল পাপের মা। এই মিথ্যার কারণে মানুষের রিজিক কমে, মিথ্যার কারণে মানুষের হায়াত কমে, মিথ্যার কারণে মানুষের ঈমান কমে। এবার কোন মিথ্যা কথা কি কম কম কইবেন না বেশি বেশি? কম বলে কইবেন। আমার কথার ফেস আছে তো, কমও কম যাইতো না, মিশা কথা রে। নবী কইছে মিশা কথা সব গুনার কি মা, সব গুনার। একটা মিশা কথা হাজার হাজার মিশা জন্ম দেয়। একটা মিশা কথারে ঢাকনা দেওয়ার লেগে 10 টাকা মিশা কথা কেন কেন? আমার লোকে আমার জীবনে এমন বহুত সিটার বাচ্চার দেরি মৃত্যু পেরির লোকে দেখা হয়েছে, আছে না নাই? আল্লাহ আমরারে বোঝার তৌফিক দাও, আমিন। তাইলে ভালো না কি আজকে জিকিরে অনেক করছি না, দেখে নি তাইলে এমন একটু মোহাব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আমরা কদমে কদম রাখিনা, মুর্শিদের কদমে আমরা কদমে কদম রাখিনা, মুর্শিদের কদমে যদি কষ্ট পাই আমার প্রাণের মুর্শিদ তাহার অন্তরে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
মুর্শিদ আমার হৃদয়ে হৃদয় হীরা কাঞ্চা মানিক মুক্তা স্বর্ণ আর রতন মারহাবা আল্লাহ আল্লাহ না পাইলে হারাইয়া যাব মুর্শিদ প্রেম সাগরে না পাইলে হারাইয়া যাব মুর্শিদ প্রেম সাগরে বাঁচাও বাঁচাও দয়াল আমারে মারহাবা আল্লাহ 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 আমার জায়গা হবে নি আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি মারহাবা আল্লাহ আল্লাহ জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া গায়ের জামা কাপড় সবই নিবে রে খুলিয়া সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি মারহাবা আল্লাহ আল্লাহ জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া কষ্ট হইল সারা দিন হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, এবার আল্লাহর ওলি মহিলাকে বললেন আপনার ছেলেটাকে আপনি আমার কাছে পাঠাইবেন, বলবেন 500 দিরহাম দিব, তবে সামান্য কথা, এটাকে আপনি মিথ্যা মনে করবেন না, আমি চেষ্টা করব হেদায়েতের জন্য। ও হুজুর গো, তাইলে আমি আপনাকে দিব, আপনার কাছে সন্তানকে প্রেরণ করব। এবার কথা শুই না, কোনো কাম হতো না, আপনারা 1 মিনিট আই ভাবতাম না, একটা সন্তান, এই সন্তানটার হেদায়েত করার জন্য আপনি মার মনে এত কষ্ট, মাগো আপনার কথা আমি রাখলাম, আপনার কথা আমি শুনলাম, আপনি আপনার সন্তানটারে আমার কাছে পাঠাইবেন। আল্লাহর ওলি যেমন কথা তেমন কাজ। ওই ছেলেটা এবার মার কথা শুই না রওনা করলেন দামেস্কের মসজিদের ইমাম সাহেবের কাছে। ডাক দিয়া কয়, ও মসজিদের হুজুর, আপনি বলেছেন আপনি নাকি আমারে 500 দিরহাম দিবেন, আমার আম্মা জান আমারে পাগল পাড়া কইরা আপনার কাছে পাঠাইছে। ডাক দিয়া কয়, হ্যাঁ আপনার কথা মোতাবেক আপনাকে 100 দিরহাম দেওয়া হবে, তবে আপনি নাকি নেশা করেন, আপনার আম্মার মুখের ভাষ্য। দুনিয়ার জমিনের
সন্তানের দলেরা, হে আমার দুনিয়ার জমিনের ভাই বাবারা, একটু মনোযোগ নিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। এবার ওই সন্তানটা আল্লাহর ওলির সামনে যায়, কয় হুজুর আমি যে নেশা করি এই কথাটা সত্য কথা, আমি যে বাজে পথে গেছি কথাটা সত্য কথা, আপনি আমারে নেশা করে যাই না, আপনি কেন আমাকে দান করবেন 500 দিরহাম? বলে তোমার মা বলেছে তুমি নেশা করার জন্য আর কোনো কিছু নাই, এই জন্য নাকি তুমি তোমার মার নামাজের মুসল্লাটা বিক্রি করে দিছ, এই জন্য আমি রাজি হইলাম তুমি যেন আর কোনো কিছু বিক্রি না করো, আর কোনো কিছু নষ্ট না করো, আমি তোমাকে 500 দিরহাম দিব, তবে আমি তোমার হাতে দিয়ে আমার পবিত্র টাকাটা তুইলা দিব। তুমি তো নেশা কর, তাইলে তুমি এখন যাই আমার বাড়ির সামনে একটা কূপ দেখা যায়, ওই কূপটার মধ্যে যাইয়া তুমি তাড়াতাড়ি গোসল করে আসো, গোসলটা করলে আমি তোমাকে 500 দিরহাম বুঝিয়ে দিব। ছেলে বলে যেমন কথা তেমন কাজ, ওই কথা মোতাবেক আমি গোসল কইরা আল্লাহর ওলির সামনে আগমন করলাম। হুজুর দেন আমার 500 দিরহাম দেন। হুজুর বলে যেমন কথা তেমন কাজ মোতাবেক আমি আমার টাকার পুটলিটারে হাতে নিয়া আমি সুন্দর করে তার হাতের মধ্যে প্রদান করলাম। দেওয়ার সাথে সাথে যখন আমি তার হাতের মধ্যে টাকার পুটলিটা প্রদান করলাম, দেখলাম সে একটা সেকেন্ডও আমার সামনে দাঁড়ায় নাই, আমার কাছ থেকে চলে যাচ্ছে, বারবার বারবার আমার কাছ থেকে চলে যাচ্ছে। আমি তারে একবারও পেছন থেকে ডাক দিলাম না। দেখলাম সে যখন চইলা যায়, এবার ওই ছেলের ভাষ্য, ছেলে বলে রাস্তা দিয়ে যখন আমি হাঁটি আমি দেখলাম মানুষ আমার দেখা দেখা দৌড়ে দৌড়ে পালায়। এবার আমি ওই টাকাটা নিয়ে বাড়ির মধ্যে গেলাম রে। বাড়ির মধ্যে যাওয়ার পর আমার মা জননী আমি সন্তানকে দেখা বেহুশে মাটিতে পড়ে গেছে। আমি এবার মার দিকেও তাকাইলাম না। নেশা করার কোনো ধর্ম নাই, নেশা করার কোনো দিন নাই। কারণ কি? কারণ এরা নেশা করার কারণে মাতাল থাকে, আর আমরা সমাজের অনেক মানুষ এদের লগে সম্পর্ক রাখে, কারণ জানে নেশা করলে কেউ যদি একটা ফুলের টোঁদে দেখবেন 10-15 জন সমানে তার হক কইয়া। এটার কারণ কি জানে? এটার কারণ হইল নেশা করার কারণে তার খারাপ বন্ধু বেশি। আল্লাহর নবীর হাদিসের ঘোষণা, মসনদে আহমদে বর্ণনা, নবী বলেন কেউ যদি ক্ষমতা বাড়ানোর জন্য কোনো বাজে ব্যক্তি, সন্ত্রাস, কোনো নেশা করার সাথে সম্পর্ক রাখে, তাহলে সেই ব্যক্তি আমাদের দলভুক্ত না এবং আমরাও তাদের দলভুক্ত না। তো যেই ব্যক্তি নবীর দলভুক্ত না সে তো মুসলমানের কাতারই পড়ে না। শক্তি বাড়ানোর লেগে দেখবেন সন্ত্রাস, নেশাখোর, গাঁজাখোর, ইয়াবাখোর এরা লোকের সম্পর্কে বড় ভালো কথা কোন না। আর দেখবেন এদের ভিতরে যে কোনো একটার যদি ফিরে, যে কোনো একটা নেশাখোর বা যে কোনো একটা লোকে যদি কেউ ঝগড়া লাগে 10-15 জন দেখবেন তার হক কইয়াই। আমরা আসতে ঠিক করলেন কেন? আছে না নাই? আল্লাহ আমরার হেফাজত। আমার মুসলমান ইমানদারের দলেরা গভীর মনোযোগ অন্তরের কানটা লাগাইয়া বয়ানটা শ্রবণ করবেন। ওই ছেলেটা বলে আমার মা মায়ের জায়গায় পড়ে নইলে আমি আমার 500 দিরহাম নিয়ে গেলাম মদের বাটিখানায়। ওমা, মদের বাটিখানায় অন্যদিন গেলে তারা আমার ডাক দিয়া দিয়া কাছে নিয়ে যায়, কিন্তু আমি বাটিখানায় প্রবেশ করার সাথে সাথে দেখলাম মদের বাটিখানার মালিকেরা আমারে ত্যাগ কইরা দিয়া মদের বাটিখানা পালাইয়া বাকি নেশাখোররা সহ মালিক সহ মদের বাটিখানা ত্যাগ কইরা দিয়া চইলা যায়। আমি চিন্তাগ্রস্ত, আমি বড় হতাশাগ্রস্ত হইয়া আমি এবার তার সামনে যখন গেলাম দেখলাম কেউ আমার সামনে নাই। আমি বড় চিন্তায় পড়ে গেলাম। অন্যদিন আমি মদ খাওয়ার জন্য বড় পাগল পারা হইয়া থাকে, কিন্তু আজকে আমি তাদের এমন কর্মকাণ্ড দেখে মদ আর আমার খাইতে মন চায় না। অন্যদিন তারা আমার মদ দেয় আগে, কিন্তু আজকে তারা আমার চেহারা দেখে কি করে পলে গেছে। আমার মা আমার দিকে বেহুশ হয়ে গেছে, রাস্তা দিয়ে হাঁটি মানুষ আমার দেখে পলে পলে জায়গা। আমি বুঝতে পারলাম এটা আমার কোনো কারসাজি না, এটা দামেস্কের বড় মসজিদের ইমাম সাহেবের এমন কোন কারসাজি মনে হয় তিনি এই খেলাটা খেলছে। আল্লাহর ওলিরা চাইলে তাদের মায়ার নজর দিয়ে আপনার জীবন ফাল্লাইয়া দিতে পারে। তবে ওলিরা হওয়া লাগবে 1 নম্বর, ওলিরা হওয়া লাগবে কয় নম্বর? বেরিয়ে বইয়া তাই মুন্না ওলি নাকি আছে তেমন বহু চিস্যা। বাংলাদেশের এমন একটা এলাকা আছে যে এলাকার ভিতরে মুরিদরা ফিসাবের বিড়ি ধরাইয়া দেয়।
আরে ফিসাব রান লাগা বড় বড় আল্লাহর ওলিয়ার বদনাম হয় জোরে তো পারে। এই যে সুন্নির আর মাজার তীরে বাংতো যায়, আল্লাহর ওলির মাজার তীরে বাংতো যায়, এই বেদ্য ভণ্ডরির কারণে এরা পিছন দিয়া নাম দেয় উরুস মুবারক বেরিয়ে টেঙ্গা বাউল গান করায়। ঠিকই না, কারণ আমনেরা ওই এ বাউল গান যখন করে বেরিয়ে এখন কোমরটা নাচানি দেয় সামনে দিয়ে আখ কাতারের মুসলিম সবাই না, কিন্তু হুজুর এটির বিচার না হুজুরের কাছে আইয়ে। এ মুসলমান, হে ইমানদারের দলে, নবীর উম্মতের দলেরা মনোযোগ দেন। শুধু তাই না, এই যে মাজারটি ভাঙতাছে বিদ্যার বন্ডামির কারণে, আপনারা কোন আপনারা কি মাজার ভাঙ্গার পক্ষে না বিপক্ষে? আমি শামীম রেজা মাজার ভাঙ্গার পক্ষে। হুজুর কেন? কেনর কারণ শুনেন, এ পর্যন্ত বাংলাদেশের যত জায়গার মধ্যে মাজার ভাঙছে, একটা মাজারের লগেও কোনো মাদ্রাসা নাই। জি, যতগুলা মাজার ভাঙছে একটা মাজারের সাথে মাদ্রাসা নাই। কারণ এই মাজারের খাদেমরা মাজারে যে গরু দিয়েছে, ছাগল দিয়েছে, টিয়া দিয়েছে, নিজের পকেট গরম করছে। যদি ওই মাজারের খাদেমরা মাজারের টাকাটি দিয়া নিজের পকেট গরম না কইরা মাজারটা লগে একটা মাদ্রাসা বানাইতো, আর মাজারের মাদ্রাসার ভিতরে যদি 200-300 ছাত্র থাকতো, 200-300 ছাত্র যদি 200-300 লাঠি লইয়া মাজার ভাঙতো, অন্য ফকিন্নির ফোলারে দৌড়ানি দিত, আপনারা কনে ফকিন্নির ফুতাইদের মাজার ভাঙ্গার ক্ষমতা ছিল নি? দোষ কি মাজার ওয়ালা রান্না খাদেমরা? এডিরে মইরা বালা কইরা আপনার কি কথা বুঝতে পারছে? আবার যখন মাজার ভাঙ্গে, আমি কইছিলাম যারা মাজার ভাঙ্গো তোমরার কাছে আমার একটা আবদার, মাজারের উপরে ইটটি ভাঙ্গো না, পারলে মাজারের নিচ পর্যন্ত ভাঙ্গা দেখাও। বলে কারণ কি? কারণ আমরা জানি যারা আল্লাহর ওলি তারা মরা না, আল্লাহর ওলি যারা তারা জিন্দা। পারলে নিচ পর্যন্ত ভাঙ্গা আল্লাহর ওলির কফিন পর্যন্ত যায় আসা, দেখবা আল্লাহর ওলিরা তাদের মাজারের মধ্যে জিন্দা। যদি হক্কানি ওলি হয় তাহলে এটা জিন্দা হইব, আর যদি গায়েবী মাজারের নাম দিয়ে বন্ডামি করে শুরু করে দেয় তো এটা জিন্দা হইব কেমনি? কথা কন না কেন? আপনার ভালো লাগবে না এই কথাটি আমরা কই না, আর এই বই কথাটি শুনি যে বক্তা ক এবার দাওয়াত কই না, কথা কই না দি ঠিক না? আমি এটি কনের কারণে বহুত মাজারের দাওয়াত শেষ, কমছে না তো বাড়ছে। মাশাআল্লাহ এটি কনের কারণে বহুত বাতিল ফোন তুইও দাওয়াত দেয়। হুজুর এই কথাগুলো বইলেন, আপনারা যে কথাগুলো বলেন এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে নাই, আমরা জানি না। তার মানে বোঝা যায় সুন্নিদের মাঝে দুইটা দল, একটা সুন্নি নাম দিয়া বন্ডামি করে, আর একটা সুন্নি নাম দিয়া সুন্নতের প্রচার করে। আমরা বন্ডরার লগে না, আমরা যারা সুন্নিয়তের নাম দিয়ে ইসলাম কায়েম করতে চাই তারার লগে কথা বলেন, ঠিক কিনা? ওই ছেলে কয়ে কারসাদিটা নিশ্চয় দামেস্কের ইমাম সাহেবের। দৌড়ে গেছে হুজুর, যেখানে যায় কেউ তো আমারে রাখে না হুজুর, যেখানে যায় কেউ আমারে জায়গা দেয় না হুজুর, এই মুখ যারে দেখায় সে আমার অবহেলা করে হুজুর। সর্বশেষ জায়গা আমি যে জায়গায় গেলে নেশা করতে পারি ওই জায়গায় গেলাম, তারাও দেখি আমারে দেখে ভাইগা যায়। কারণ কি হুজুর? কয় কারণ আমি তোমারে বলতে পারবো না। এখন কেন তুমি আমার কাছে আসছো? আমি তো আমার ওয়াদা মোতাবেক তোমারে আমি আমার 500 দিরহাম দিছি হুজুর। 500 দিরহাম দিছেন, আমার দিরহাম লাগতো না হুজুর। যেহেতু সবাই আমারে দেখে ভয়ে ভয়ে পালায়, তাহলে আপনি আপনার কাছে আমারে রাইখা দেন, আপনি আমারে আপনার খেদমতে রাখেন। ওরে খেদমতে গো ইলে ডাকি, ওরে খেদমতে গো ইলে ডাকি, এলমেলাদুন হবে হাসির। ওরে মুর্দা কলব জিন্দা হবে, মুর্দা কলব জিন্দা হবে, দেখে না তাকায়া। গাইনি আমরা বলা ভাই, ওই ভান্ডারি রে কথা কয় না, ঠিক কি না? গাইনি
মোহাব্বত আছে। খেদমতে দাখিল হইলে আপনার কলব জিন্দা হবে। তবে খেদমতটা লাগবো নামাজ ওয়ালা খেদমত। নামাজ পড়িয়া, নামাজ সারানা, নামাজ পড়িয়া, নামাজ সারানা। বহুত জায়গায় দেখবেন কথায় কথায় ইঙ্গিত মেরে দেয় বান্ডারিরা নামাজ পড়ে না। আজ পর্যন্ত বান্ডারির কোনো পীরে কয় নাই যে নামাজ পড়িস না। তো তুমি যদি বান্ডারির টুপি মাথায় লাগে নামাজ না পড়ে লাগে কি পীরের দোষ? কথা কয় না। কথা বুঝছেন তো? ওই ছেলে বলে হুজুর আপনার কাছে আমার রাইখা দেন, আমি আপনার কাছে মানুষ হইতে চাই। ও মানুষ হইবা? বলে হ্যাঁ। তার মানে মানুষ হইতে চাই। হুজুর কই ঠিক আছে বাবা থাকো। একটানা 3 বছর পর্যন্ত ছেলেটারে তার কাছে রাইখা কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করাইছে। ও বাবা রে, আগে করত নেশা, এখন দি পরে কোরআন। মারহাবা। ভালো জিনিস। ছেলেটা কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করে। এ নবীর উম্মতের দল আশিকে রাসূল ভাই বাবারা, এবার ছেলেটা যখন কোরআন পড়ে, কোরআনটা পইরা পইরা আস্তে ধীরে ছেলেটা যখন সুন্দরভাবে চলাফেরা করে, অল্প কিছুদিন পরে ওই ছেলেটা তার আম্মা জানের মৃত্যুর সংবাদ তার কানে পাইলেন। ছেলেটা বলে আমি আমার আম্মা জানের মৃত্যুর সংবাদ পাইয়া রওনা করলাম আমার আম্মা জানের জানাজা পড়াবো। এবার আমার ওই হুজুর কেবলা উনি আমারে কয় বাবা তুমি যে আম্মা জানে জানাজা পড়তে যাইবা, তুমি যাওয়ার আগে আমার সামনে যে পুকুর আছে এই পুকুরে একবার গোসল করো। হুজুর ওই দিন যে একবার গোসল করতে কইছে আর আজকে কইছে, তার মানে ভেদ আছে না নাই? গোপন তত্ত্ব আছে না নাই? ছেলে ডাক দিয়া কই আমি সুন্দর করে ওই জায়গার মধ্যে থাকা অবস্থায় গোসল বানাইলাম। আমি চইলা গেলাম আমার আম্মা জানের জানাজার নামাজ পড়ার জন্য। এলাকার সব মানুষ আমারে স্বাগতম জানায়, আহালান ওয়া সাহালান, মারহাবান মারহাবান। আমি কইলাম তারা তো জানে আমি নেশাখোর, তারা না আমারে দেখলে টিস্কারি করতো, আমারে দেখলে খারাপ জানতো, তারা দিয়ে আমারে স্বাগতম জানায়া জানায়া তাদের কাছে আনে। কারণটা কি রে? কারণটা কি? কারণটা কি তুমি একবার বলো না? ডাক দিয়া কই অন্য কোনো কারণ না, কারণ হইল তুমি যে এতদিন পর্যন্ত আল্লাহর অলির দরবারে থাইকা তোমার জীবনটা পরিবর্তন করেছ। আমরা জানি তুমি এখন আর নেশা করো না, তোমার কর্মকাণ্ড বড় ভালো, এজন্য আমরা তোমারে সম্মান করি, এজন্য আমরা তোমারে তাজিম করি। কিন্তু মুসলমান আমরা সমাজে এমন অনেক মানুষ দেখবেন, এমন অনেক মানুষ দেখবেন বলে হুজুর কেমন মানুষ দেখবেন, হঠাৎ করে কেউ যদি নামাজ পড়ে মাথায় টুপি লাগায় মসজিদে যায়, নামাজটা পড়ে বাইরে দোকানের ভিতরে কি মারহাবা উমা টুপি লাগাইছি দি কবে থেকে এর কি করে কি করে না, এগুলোর উপরে খোদার লানত। এই ইয়ার কি কারণে এই লোকটা কিন্তু পরবর্তীতে আর নামাজ পড়ে না। ঠিক আছে না? মনে করেন হঠাৎ মসজিদে গেছে টুপি লাগে দোয়া নিলে কি কবে থেকে শেষ দো তে আর মসজিদে যাইতো না, তার না শরম দিতে কি তোর যেন একটা মিটিং করছ না ইটা। আপনি চিন্তা করে দেখছেন এমন হয় কি হয় না? এ মুসলমান, এ নবীর উম্মতের দল আশিক রাসূল ভাই বাবারা, গভীর মনোযোগ লাগায় বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয় ও জগতের মানুষ, আমি আমার আম্মা জানাজার নামাজটা পড়াইলাম। জানাজার নামাজটা পড়ানোর সাথে সাথে আমি যখন নামাজটা শেষ করলাম, আমার আম্মা জানের কাফন হয়ে গেছে। আম্মা জানের কাফন দাফন শেষ কইরা আমি এবার আমার আর জায়গার কোনো জায়গা নাই, আমি চইলা গেলাম আমার হুজুরের কাছে। হুজুর আপনার কাছে আমার আবদার হইল, আপনি আমাকে আপনার কাছে এখন রেখে দিবেন, কারণ আমার মা জননী আমাকে রাখেন নাই। রাখবে কেমনে গো, আমার মা তো ইন্তেকাল করেছে। ওই হুজুর বলে বাবা ঠিক আছে আমার কাছে থাকবা, তুমি আমার কাছে চলে আসো। এবার সন্তানটারে হুজুরের কাছে নিয়া সুন্দর মতো বসায়া ছেলেটা কান্না করে গভীর রজনীতে কানতে কানতে ছেলেটা বড় বেকার হয়ে গেছে। যখন বেকার হয়ে গেছে গো, ছেলেটা কয়
কয় রাত্রবেলা আমার মায়ের সুখে আমার ঘুম আসে না। এমন অনেক ফুত আছে ডিন্ডুর এলাকায়, মা মরছে, বাপ মরছে, বাড়িতে গেলে মার পুরান কাপড়টার দিকে চাইলে চোখের পানি বায়া বায়া পড়ে। আব্বা যেই কাটে ঘুমাইতো, আব্বার কাঠটার দিকে তাকাইলে চোখের পানি বায়া বায়া পড়ে। এ সন্তানের দলেরা, যখন তোমার মার কথা মনে হইব, আব্বার কথা মনে হইব, চোখের পানি চোখ দিয়া বের হবে, তখনই তুমি দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মনে রাখবা আল্লাহর নবী ঘোষণা করতেছে, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পর সন্তান যদি চোখের মনি কোটার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি চাইরা দিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা কান্দে, ওই চোখের পানিটা মাটিতে পড়ার আগে আগে গো আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দে। আমার মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, ওই ছেলেটা রাত্রে কানতে কানতে হুজুরের কাছে, হুজুর হুজুর মা তো মরে গেছে, 3 বছর মার কাছেও ছিলাম না, আপনার কাছেই ছিলাম, হুজুর আমার মনে অনেকটা প্রশ্ন, আমার মাটা যে মরছে, হুজুর আমার মাটা কবরে কেমন আছে? আচ্ছা আপনি যদি আইসা আমারে কোন, হুজুর আমার মাটা মরে গেছে, আমার মাটা কবরে কেমন আছে, আমি কি কইতাম ভাইরা? আমার পক্ষে বলা সম্ভব? হুজুর কই বলা আমার বড় বিপদ। আমি ডাক দিলাম, হুজুর, এ হুজুর আপনি বলেন আমার মা কবরে কেমন আছে? কয় আমি জানি না, তবে তোমারে আমি একটা কথা বলে দেই, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই আয়াত আমার নবীর উপর নাজিল হইছে। আল্লাহ বলছে, নবীকে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ, প্রশংসার জায়গা দান করা হবে। এই আয়াতে কারিমার আমল উম্মতের জন্য খাস করা হয়েছে। যদি নবীর কোন উম্মত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ তাআলা ওই উম্মতরে ফিরায় না, ওই বান্দারে ফিরায় না। যাও যাও তাহাজ্জুদের নামাজ পড়িরা আমার আল্লাহ তাআলার কাছে বলো, আমার আল্লাহ তাআলা যেন তোমার মা বাবার কবরের অবস্থা সম্পর্কে তোমাকে অবহিত করেন। ওই ছেলে বলেন, আমি একদিন তাহাজ্জুদের নামাজ পড়লাম, 2 দিন তাহাজ্জুদের নামাজ পড়লাম, 3 দিন তাহাজ্জুদের নামাজ পড়লাম, কিন্তু নামাজটা পড়ার সাথে সাথে আমি আমার আম্মা জানের কোনো অবস্থা জানলাম না। কিন্তু আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়লাম 7ম দিন, 7 দিনের দিন আমি লক্ষ্য করে দেখলাম, আমি ঘুমের ঘরে দেখতেছি তাহাজ্জুদ নামাজের মুসল্লায় আমি মার জন্য কাঁদতেছি। আমি নামাজের মুসল্লার মধ্যে তাকায়া দেখলাম আমার মা জননী গভীর রজনীতে আমি সন্তানের মাথাটার মধ্যে হাত বুলাইয়া দিতেছে। এ মা, মা গো মা, আপনি দিয়ে আমার মাথার মধ্যে হাত বুলাইয়া দেন, আপনি যে কবরে গেছেন, আপনারে যে কবরের মধ্যে রাইখা দিয়ে আসছে, আপনি বলেন না আমার আল্লাহ তাআলা আপনারে কবরে কেমন রাখছে, আপনারে কবরে কেমন রাখছে আপনি বলেন না। ডাক দিয়া কয়, মা আপনি বলেন না আমার আল্লাহ তাআলা কবরে আপনার সঙ্গে কেমন আচরণ করছে। মা ডাক দিয়া কয়, আমি নবীর হাদিস শরীফ পইরা জানছি রে, আমি নবীর হাদিস শরীফ পইরা জানছি, দুনিয়ার জমিনে কোন মা মারা যাওয়ার পরে, আব্বা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি তার মার জানাজার নামাজটা পইরা, বাবার জানাজার নামাজটা পইরা সালামটা ফিরায়, সালামটা ফিরানোর আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এই সন্তানের দলেরা মা মারা যাওয়ার পরে মার জানাজাটা আপনি পড়াইতে পারবেন নি, এটা আপনি চিন্তা করে দেখেন।
দেখেন বাবা মারা যাওয়ার পরে বাবার জানাজার নামাজটা আপনি পড়াইতে পারবেন কিনা চিন্তা করে দেখেন। সন্তানের দলেরা মনে মনে কি চিন্তা নিয়ে বসবাস করতেছেন আপনি জানেন। কিন্তু একটা সন্তান যদি মা বাবার জানাজার নামাজটা পড়ায়, জানাজার নামাজের সালাম ফিরার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ওই সন্তান কয় মা গো মা, তাইলে বুঝি আমার আল্লাহ তাআলা আমি সন্তান জানাজার নামাজ পড়ানোর কারণে আপনার জীবনের গুনাহ মাফ করে দিছে আর আপনার জান্নাতি বানায়া দিছে। ও বাবা, আপনার একটা সন্তান যদি থাকে, আপনার একটা নাতি যদি থাকে, আপনার একটা কলিজার টুকরা ছোট বাচ্চা যদি থাকে, আপনারা এই বাচ্চাটার এই সন্তানটার মাদ্রাসায় পড়ায়া বলে হুজুর আমার শখ ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, ম্যাজিস্ট্রেট বানাবো। কিন্তু হুজুর আমি যদি মাদ্রাসায় পড়াই তাইলে কেমনে ডাক্তার, ম্যাজিস্ট্রেট, ইঞ্জিনিয়ার বানাবো? আমি তো পারবো না। আমি বলবো পারেন আর না পারেন, আপনি যদি মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় পড়াইলে ডাক্তার হইতে পারবে না, এটা হইতে পারে না। মাদ্রাসায় পড়াইলে ইঞ্জিনিয়ার হইতে পারবে না, এটা হতে পারে না। আপনি আপনার সন্তান, আপনার আহলে আওলাদের ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ায়া কোরআনওয়ালা বানান, কোরআনওয়ালা বানান। দেখবেন আপনার মরার পরে ওই সন্তানের জানাজার কারণে আল্লাহ তাআলা আপনারে মাফ করে দিবে। ও বাবারে, আপনাদের দুয়ার বরকতে কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা চলে। এর মধ্যে একটা মাদ্রাসা কুমিল্লা চকবাজারের নূরপুর সমনিতে তাহফিজুল কোরআন মাদ্রাসা। ওই মাদ্রাসায় এমন অনেক ছাত্র আছে যেই ছাত্রর বাবা বিদেশ থাকে, যেই ছাত্রের মাটা অন্য জায়গায় কোনো কাজকর্ম করে। আমার হাতে তুইলা দিয়া বলছে হুজুর আপনার বয়ানে শুনছি সন্তান জানাজার নামাজ পড়াইলে আল্লাহ তাআলা সন্তানের মা বাপরে মাফ করে দেয়। আমার সন্তানটারে কোরআনওয়ালা বানিয়ে দিবেন, জানাজার নামাজ পড়ানোর উপযুক্ত বানিয়ে দিবেন। আপনাদের সবার কাছে আমার আবদার রে বাবা, যদি আপনি আপনার সন্তান দিয়া কোনো উপকার সাধন করতে চান, সন্তানটারে কোরআনওয়ালা বানাইয়েন। আমি তো চিন্তা করি যে সন্তানের, যেই মা বাবার সন্তানটা কোরআনে হাফেজ, যেই মা বাবার সন্তানটা আলেম, যেই মা বাবার সন্তানটা আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, নবীওয়ালা, ওই সন্তানের মা বাবার জীবনটা বড় ধন্য, তাদের জীবনটা বড় ধন্য, তাদের জীবনটা বড় ধন্য। ও আল্লাহ, তাদেরকে তুমি কবুল করো। কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতের সব জায়গার মধ্যে ওলামায়ে কেরামের বরকতে তারাক্কি দান করো। আমি আপনাদেরকে সর্বশেষ একটা বাণী শোনায়া দিয়া যায়, দুনিয়ার জমিনে ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবেন, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর সঙ্গে কখনো শিরিক করবেন না। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আম্মা আব্বার প্রতি ইহসান করবেন, অবিচার করবেন না। দেখবেন আপনার দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। আলহামদুলিল্লাহ। আপনারা আসতে গেছেন আলহামদুলিল্লাহ। তাহলে দুনিয়া আখিরাত সুন্দর হোক আমরা চাই কি না? যদি চান, আমি প্রথম থেকে এই পর্যন্ত যতটুক বয়ান করছি, ততটুক বয়ান আপনারা আপনাদের আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করছেন। রাজি আছেন? আপনাদের আওয়াজে বোঝা যায় না যে আপনারা রাজি আছেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাদেরকে আমার মুখ দ্বারা যে কথাগুলো আসছে, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দিন। যেই কথাগুলা বাজে, যে কথাগুলোর দ্বারা মানুষের ঈমান আকীদা দুরুস্ত হবে না, সেই কথাগুলোকে আল্লাহ তাআলা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমিন বলেন। একটা গজল পড়ব, গজল পড়ে আমি বয়ান শেষ করব।